নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু সিনে ইনসাইড। অনুরাগের ছোঁয়া ধারাবাহিকে আজকের পর্বে দেখবেন সুদীপার উত্তর ইন্টারভিউয়ারদের খুব পছন্দ হয়। তারা সুদীপাকে ভবিষ্যতের জন্য শুভেচ্ছা জানায়। এরপর সুদীপা ফিরে আসার পথে তার পথ আটকায় প্রামাণিকের ছেলে। সে জামিন পেয়ে গেছে এই কথা সুদীপাকে বলে আর থ্রেট দেয়। এরপর সুদীপা পুলিশ স্টেশনে এসে হিমাদ্রিবাবুকে জানায় যে ইন্টারভিউ তার খুব ভালো হয়েছে, এবার কলকাতায় গিয়ে তাকে ভর্তি হতে হবে। সেই সময় আদিত্য বেরোলে সুদীপা বলে, আমার বাবা অনেক দিন কাজ করেছেন আর ওনাকে কাজ করতে হবে না, ওনাকে এবার ছুটি দিন। আদিত্য বলে ওনার রিটায়ারমেন্টের আর বেশি দিন বাকি নেই, তাই এই কটা দিন ওনাকে চাকরি করতেই হবে। এটা শুনে সুদীপা ভীষণ রেগে যায় আর আদিত্যকে বলে অনেক কথা শুনিয়ে সুদীপা সেখান থেকে চলে যায়। এরপর হিমাদ্রিবাবু, সুদীপা আর তার বোন বাড়ি ফেরার সময় আবারও তাদের পথ আটকায় প্রামাণিক বলে, হিমাদ্রি, তোমার মেয়ে ডাক্তার হতে চায়, বাইরে গিয়ে ডাক্তারি পড়বে, তার তো অনেক খরচা। আমি সেই সব খরচা দেব, শুধু আমার ছেলেকে বিয়ে করতে হবে। সুদীপা প্রামাণিককে বলে, থানার নতুন অফিসার এসেছেন যিনি, তার চর তুমি ভুলে গিয়েছো নাকি? সেটা ভুলে গেলে কি করে হবে বলো? এটা শুনে প্রামাণিক লজ্জা পেয়ে যায় এবং মনে মনে রেগেও যায়। তারপর আরও অনেক কথা শুনিয়ে দেয় সুদীপা এবং সেখান থেকে চলে যায়। প্রামাণিক মনে মনে বলে, এর উত্তর অনেক বড় করে দিতে হবে। এদিকে পরমার বাবা আদিত্যর বাড়িতে ফোন করে বিয়ের কথা বলে। অভ্রর মা বলে, 15 দিনের মধ্যে যদি বিয়ের ব্যবস্থা করতে পারেন তবেই এই বিয়ে হবে, না হলে না। তাহলে কী হতে চলেছে বন্ধুরা, জানতে দেখুন অনুরাগের ছোঁয়া। ভালো লাগলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।